আসসালামু আলাইকুম গাইস। এখন চলে আসলাম আমি আমার পবিত্র রুমে। তো আপনাদের কিছু জিনিস দেখাবো, যেটা হলো যে আমি আজকে সকালবেলা কিছু কবুতরের ডিম ফুটবে এরকম টাইম আমি সকালবেলা অফিস টাইম ছিল, তো এই জন্য আমি পুরোপুরিটা আজকে কাজ করতে পারি নাই। তো ডিম কিছু বছর কবুতরের ডিম, যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন। এই বছর কবুতরের ডিম যখন ফুটার সময়টা হয়, ওই সময়টাতে একটু করে ফুটার পরে কিছু কিছু কবুতরের ডিম কিন্তু ওখানেই মারা যায়। তো আপনারা কিছু কিছু কবুতরের ডিম যখন ফুটবেন দেখবেন ফুটটা হালকা করে বের হয়েছে, ওরকম টাইমে একটু করে হাত দিয়ে পারলে ডিমটা ভেঙে দিবেন। আমি সকালবেলা আমার অনেকগুলো কবুতর এরকম ছিল, ডিম ফোটার সময় ছিল এরকম অনেকগুলোই। আমি দেখাবো আপনাদেরকে, ভিডিও দেখালে বুঝতে পারবেন, অবশ্যই দেখেন। এটা আমার কবুতর রুম। তো চলো ভিডিওটা এখন দেখে আজকে কয়টা ডিম আমি ভাঙিয়ে দিয়েছি, কয়টা বাচ্চা ফুটছে দেখাচ্ছি আজকে এই ভিডিওতে। আজকে আগে দেখি আমাদের এখানে নতুন একটা মুখ কিনেছিলাম, ডিমকে দুইটাই দিয়েছে কিনা। হ্যাঁ, ডিম দুটো দেখাই যাচ্ছে, ডিম দুটোটাই দেখা যাচ্ছে, দুইটাই ডিম দিছে। আমার এখানে কবুতরের বাচ্চা আছে এক জোড়া, আল্লাহর রহমতে সুন্দর। আর এখানে ডিম, এটাতে ডিম, এবং এই যে আমার এক জোড়া শাটিন, জন্না শাটিন কবুতর, এটার ডিম কিন্তু আমি একটুখানি ফুটে দেখছিলাম, বাট সকালবেলা আমি যাওয়ার সময় একটু ফুটে দিছি। এখন দেখি বাচ্চাকে দোনোটা আসলে ফুটছে কিনা। এই দেখেন ডিমের চলকা ফেলবেন, এই যে মারা মারে, দেখা যাক। বেবি কিন্তু দোনোটাই ফুটছে। এই মারবে, মারবে, বেশি মারে আমাকে। আর একটা হয়েছে এখানে গিরিও আছে, ডিম দুটা ছিল, দেখা যাক কি হয়। এই দুটোই আছে, এটা কি সমস্যা? এটা বাঁচি আছে? হ্যাঁ বাঁচি আছে। একটা আদার খাওয়াই ফুরে ফেলাইছে, একটা আদার খাওয়ার কোনো খবরই নেই। কিছু কিছু কবুতর যাতে এত খারাপ লাগে রে আমরা। হ্যাঁ এবার ঠিক আছে, বাচ্চাটার আদার না খাওয়াই কি অবস্থা কিন্তু, এটা কোনো আদারই নেই। দেখ এটা ফুটছে, এটা দেখ কি অবস্থা। বিসমিল্লাহ। এটা তো এই ভাই, এটা এখনো দেখেন, এখনো ফুটে নাই, এটা এখনো ফুটে নাই, পাঁচি আছে ডিমটার ভিতরে। এই দেখেন এখানে বাচ্চা দুটা, এইটা দুইটা জায়গা নেই, এই জায়গাটা নেই, ওখানে থাকুক। দেখা যাক এখানে বাচ্চা দুটি আছে, এখানে কি অবস্থা। এখানে ডিম দুটোই আছে, দুটো ফুটবে, ডিম দুটোই ফুটবে। কি অবস্থা দোনোটার আছে, মশা এখানে বেশি। ময়ূরপঙ্খী ডিম দিবে না, এই ময়ূরপঙ্খী গিরিবাজ ঢুকে গেছে। এই বেটা তোর রুম তো এটা না, এটা যা। হ্যাঁ ময়ূরপঙ্খী এখানে থাকুক, ময়ূরপঙ্খীটা এখানে উঠ, তুই এখানে বয়। ডিম দে দাদা, ডিম দে, ডিম দে, ডিম দে। সেটা যে বাচ্চাটার কি অবস্থা। হ্যাঁ আছে মাশাআল্লাহ, আছে মোটামুটি ভালো আছে। এখানে আছে একজন, এখানে বোন ট্রিনিটিটাতে এখনো ডিম দেওয়ার কোনো খবর নাই। এখানে এক জোড়া আছে বন্টিন, এটা এটা ডিম দেয়। চুল্লিটা দেখি কি অবস্থা, আর খাওয়াইছে। ও বা এখানে একটা বড়, আবার একটা ছোট কেন হয়ে গেল। চল্লি মুখে আর একটা ডিম দিছে, এবার একটা ডিম দিবে মনে হচ্ছে। এই যে ম্যাডাম, চোখে কি সমস্যা? চোখ দেখি, চোখ দেখি, মারছে নি কেউ? আল্লাহ, মারামারি করছে মনে হচ্ছে। আর একটা সমস্যা আছে বছর,
এখানে একটা আছে, কি অবস্থা দেখে। বাচ্চারা একসাথে খেলা দূরে বেড়ে কয় কোন জায়গায় ঘুমতেছে সুন্দর করে ভাই। দে তোরা জায়গা পাস না, ডিম দিবি নি? আচ্ছা দে দে। সিরাজি কি ডিম দুটোই দিচ্ছে নাকি? সিরাজি আই সিরাজ ডিম একটা দিচ্ছে সাদা, তোমরা ডিম দাও নাই? এই এসে এটা কই? সিরাজিটা আমি আরো খুঁজতেছি এতক্ষণ ধরে আছে। যাক এখানে দেখি এটার কি অবস্থা। মাশাআল্লাহ ভালোই আছে এটাও। দিক দিয়ে আমার এই বনচিনের কবুতরটা মাঝখান থেকে মরে যাওয়ার মতো অবস্থা ছিল, বাট ওষুধ কিছু খাওয়ানোর পরে মোটামুটি অনেক ভালো হয়ে গেছে এখন মাশাআল্লাহ। এখন সুস্থ ফুল, 2 দিন আরও সুস্থ হয়ে যাবে। এদিক দিয়ে দেখি কি অবস্থা কবুতরগুলোর। সবগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু কিছু কবুতর দেখতেছি চোখের দিয়ে একটা পানি চলে আসছে, এগুলো আমার ভালো করে চেক দিতে হবে এগুলো। এদিকে এটা ঠিক আছে, এগুলো সবগুলো ঠিক আছে। এটা আমার তো একটা বিষয় সবসময় মাথা রাখবেন, কবুতরের যখন ডিমগুলো ফুটার টাইম হয় ওইরকম টাইম, বা বাচ্চার ফুটে 2-1 দিন হয়েছে ওইরকম টাইম, এই দুইটার টাইম সবসময় মেনটেন করে কবুতরগুলো চেক দিবেন। চেক দিলে বাচ্চাও বাঁচবে, আপনার জন্য বেশি ভালো হবে। এই জিনিসটা একটা বেশিরভাগ মাথা রাখবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।